গাছে পালা রসে ভরপুর, আমাদের বিভাগ রংপুর। আমরা আসলাম একটা বন্যার বিষয় নিয়ে। কীর্তারপাড়া, গাইবান্ধা জেলা এবং পলাশবাড়ি থানার মাঝখানে আমাদের একটা মৎস্য নদী আছে। এই মৎস্য নদী এইটা বালাসীঘাটের নদীর সাথে সংযোগ। একা একা দিন যে কাটে মনের মানুষ নাই, বল কোথায় গেলে তবে আমি পাই। আমরা আজকে আসছি একটা বন্যার বিষয় নিয়ে। দেখেন, গাইবান্ধা জেলা পলাশবাড়ি উপজেলা পলাশবাড়ি থানা, তার অসংখ্য বন্যা হয়েছে। এই বন্যায় মশার 1332টা ডিম নষ্ট হয়ে যায় এবং মশা এবং মশানি বালিশ দিয়ে পেটালো মশানিকে, বললো তুই ডিম আগড়ে থাকতে পারিস না, আমার অসংখ্য ডিম যে নষ্ট হলো তা নিয়ে কী হবে। এনে বালিশ পেটাপিটি করতে করতে মশানি এক কালা মারা যায়। মারা গিয়ে মশা এখন কি করে, হে মশা এখন আরেকটা বিয়ে করে আনলো। আনে এমন ঘন বৃষ্টির চাপ শুরু হলো, আমাদের একেবারে মোল্লাপাড়া এখানে চলে গেছে। দেখেন ভাই, মোল্লাপাড়া চলে যাওয়ায় কলার গাছ অনেক অসংখ্য পুকুরের মাছ বার হয়ে আসে এবং আমাদের জাফর মৌলভী ভুরাটা কই গেল, ভুরা নিয়ে ওই পাশে আজান দিতে যায়। এখানে অসংখ্য আমি পিঁপড়া দেখতেছি। সে পিঁপড়া আমাকে প্রশ্ন করলো, স্যার এ বন্যা কি শেষ হবে না? আমি বললাম আবহাওয়া অধিদপ্তর বলল আজ থেকে 3 সপ্তাহ পর এই আকাশ ভালো হবে। এই আকাশ যদি ভালো না হয় তাহলে আমি শুনলাম ওই ডাগুয়া এবং মশা এরা ডিসি অফিসের সামনে গিয়ে মানববন্ধন করবে। সেই মানববন্ধন করতে গিয়ে আমাকে বলছে, স্যার আমাদের কি এনটিভি ইমরোজ খানের ক্যামেরা কি দেখা যাবে? আমি বললাম হ্যাঁ দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। তারপর আমি আমার অনিক চ্যাটার্জিকে বললাম, অনিক ভাই এখানে মশাগুলো যে মাছিগুলো যে এরকম হতেছে, আবহাওয়া অধিদপ্তর কি বললো? আবহাওয়া অধিদপ্তর বললো এটা তো বলতে ব্যয়বহুল বন্যা, এর আগে এরকম বন্যা দেখাই যায়নি। তো এই বন্যায় 3 সপ্তাহ পরে ভালো হবে, তারপরে মশা এবং ডাওয়াদের খবরটা ভালোভাবে বলা যাবে এবং অবস্থাতে কি লাশ আমরা উদ্ধার করব পানির নিচ থেকে। তো আমাদের আশেপাশে পানির অবস্থা খুবই খারাপ, আমাদের এই কীর্তারপাড়া গ্রাম জ্বরে ভরা থই থই আবহাওয়া দিয়ে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এমন বন্যা হয়েছে, মণ্ডলপাড়া তলিয়ে গিয়েছে। তো মশা এবং মাছি, আমি শুনলাম ওরা কাতারে যাচ্ছে। সে কাতারে গিয়ে মশা এবং মাছি একটা বিমানে ঘর্ষণ হয়ে 1300 মশা এবং 1800 মাছি নিহত হয় এবং পিঁপড়ারা বলে এরকম বিমানে যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, এটা ছিল এখন আমাদের ঘটনা। আপনারা আমাদের সাথেই থাকুন, পরে দেখা হবে। আসসালামু আলাইকুম।